গুড মর্নিং, আমি নীতিশ রঞ্জন বর্মন। আজ আমার গন্তব্য কালিম্পংয়ের একটা বিখ্যাত জায়গা লাভা এবং ঋষভ, এছাড়াও আরও অফবিট জায়গা ঘুরতে যাব। তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, তাহলে দেখতে পাবে কোন কোন জায়গায় আমি গেছি। ঠিক আছে, যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, আমি যাব ইসলামপুর হয়ে ফুলবাড়ি হয়ে ঢুকবো ঘাট, সেখানে আমার মাসি বাড়ি রয়েছে। আমার মাসির ছেলে জয় আমার সাথে ঘুরতে যেতে চায়, ওকে নেবো। আমি সেখান থেকে খাওয়া দাওয়া করে সেখানে একটু রেস্ট করে রওনা দেবো। ঘাট হয়ে গোলদাবাড়ি যাব, গোলদাবাড়ি হয়ে গরুবাথান হয়ে লাভা ঋষভ। আমি রায়গঞ্জ শহরের ভিতর দিকে যাচ্ছি, কারণ বাইপাস হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। বাইপাসটা অনেকটা ঘোরা মনে হয়। তো যারা কলকাতা থেকে আসছো, যেসব বাইকাররা কলকাতা থেকে আসছো, তারা যদি মনে করে যে রায়গঞ্জ শহরটাকে রুট করবে, তাহলে করতে পারো। সেক্ষেত্রে বাইপাস রয়েছে, তো বাইপাস এখনো খোলেনি। 24 মার্চ সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি খুলে যেতে পারে বাইপাস। তারপর তোমরা বাইপাস শিলিগুড়ি থেকে তেল ভরে নিলাম, কারণ রায়গঞ্জে ভোরবেলায় সকালবেলায় 10টা 5 পর্যন্ত কোনো পেট্রোল পাম্প খোলা থাকে না। তবে এই পেট্রোল পাম্পটাই খোলা থাকে, কারণ এটা এই রাস্তা দিয়ে সমস্ত ট্রাকগুলো যেমন যাওয়া যাবে, এই পেট্রোল পাম্পটাই অল টাইম খোলা থাকে। বাকি অন্য পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ থাকে ভোরবেলায় 10টার পরে বা 11টার পরে খোলে। এটা কুলিশ ব্রিজ, রায়গঞ্জের সাথে নর্থ বেঙ্গলের একমাত্র যোগাযোগের রাস্তা। কুলিশ ব্রিজের অবস্থা খুবই খারাপ। বাইপাস চালু হয়ে গেলে এই ব্রিজের উপর প্রেশার কমবে, এছাড়াও রায়গঞ্জের ট্রাফিক জ্যাম কম হবে। কুলিশ ব্রিজের পাশেই কুলিশ বার্ড ফরেস্ট, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড ফরেস্ট, কারণ এখানে প্রায় 164 প্রজাতির পাখি আছে। এখানে পাখি ছাড়াও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়, যার জন্য এটাকে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসাবে ঘোষিত করা হয় 1985 সালে। এর আয়তন প্রায় 1 বর্গ কিলোমিটার। ভাগলপুর খাস ক্রস করলাম, এখান থেকে শিলিগুড়ি প্রায় 50-51 কিলোমিটার। তো আকাশ মেঘলা একদম পুরো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জানি না ঘুরতে পারবো কিনা। আমাদের রায়গঞ্জে বেশ আকাশ পরিষ্কার ছিল, এখানে বেশ মেঘলা দেখাচ্ছে। তো দেখা যাক কি হয়। যদিও হালকা বৃষ্টিতে বাইক চালানো মজাই আলাদা, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আর একটা বৃষ্টি ভাব থাকে। তো বৃষ্টি বাইক যদি চালান আপনারা, তাহলে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখবেন। বিপজ্জনক রাস্তাগুলো এড়িয়ে চলবেন। খারাপ রাস্তা যদি পায় তাহলে খুব ঘুরতে চালাবেন, ওভারটেক করবেন না, হেডলাইট জ্বালিয়ে রাখবেন। যদি খুব বেশি বৃষ্টি হয়, সম্ভব হলে খুব বেশি বৃষ্টি হলে আপনি একটু দাঁড়াবেন, ওই সময় বাইক না চালানোই খুব ভালো। এটা ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড, সামনে মহানন্দা ব্রিজ। এই ব্রিজ হয়ে আমি যোগীভিটাতে যাব।
তিস্তা ব্যারেজ বা তিস্তা বাঁধ, লোকাল মানুষেরা এটাকে গজলডোবা বাঁধ বলে থাকে। তিস্তা নদীর উপর সেচের উদ্দেশ্যে তৈরি করা একটা বাঁধ। পাশে ঘন বৈকুণ্ঠপুর বন এবং তিস্তা ও মহানন্দা নদী। উল্টো দিকে রয়েছে ভুটান দেশ। এই বাঁধটি 1990 সালে তৈরি করা হয়। 615 মিটার লম্বা, 44টি গেট রয়েছে। এই বাঁধে 12,750 কিউসেক জল ছাড়ার ক্ষমতা রয়েছে। এটা বৈকুণ্ঠপুর বন। পশ্চিম দিকে রয়েছে মহানন্দা নদী আর পূর্ব দিকে রয়েছে তিস্তা নদী। এই বনটি হাতিদের জন্য একসময় স্বর্গরাজ্য ছিল। যদিও হাতির দেখা পাওয়া যায়, তবে খুব কমই। ঐতিহাসিকভাবে বৈকুণ্ঠপুর বন ছিল রায়কট রাজকুমারদের নিরাপদ ঘাঁটি, যখন কোচবিহার একটি স্বাধীন রাজ্য ছিল। এটাও বিশ্বাস করা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ এক সময় তার প্রধান স্ত্রী এবং রানী রুক্মিণীর সাথে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ওইখানে একটা আছে, আমি যে এইটাতে ঘুরি, এইখানে আছে, এইখানে শেষ হয়েছে। এই দোকানে 4টা দোকান ওইদিকে শেষ হয়ে গেছে। তোকে আমি অনেকক্ষণ ধরে বলছি তেল ভর, মনেই থাকে না। তাই আমি দেখছি পেট্রোল পাম্প নাই রে ওদিকে। ভালো ভালো ওদিকে শেষ হলে তো মুশকিল হয়ে যেত। ওদিকে নাই রে পেট্রোল পাম্প, না। ভালো জায়গা শেষ হয়েছে। যদি ওদিকে যদি শেষ হয়ে যেত ওদিকে, তাহলে কি হতো বলতো? বাজার দোকান ওখানে ছোটো ছোটো দোকানগুলোতে পাওয়া যায়, তো তেল কোয়ালিটির ভালো না, দামও বেশি নাই। না, এটা দূরে থাকলে আমি ওই জায়গায় নিয়ে যাই। এই
দেখো পেট্রোল ভরে না চিন্তা মানুষ, পেট্রোল শেষ হয়ে গেছে। এখন গাড়ি ঠেলে ঠেলে আমাকে দিয়ে ঠেলাইলো। ওহ, কি দারুণ দেখতে, দুদিকে সবুজ চা বাগান। এটা গরুবাথান, এখান থেকে গরুবাথান শুরু। এই চা বাগানের জন্যই কিন্তু গরুবাথান আকর্ষণীয়। পূর্ব দিকে রয়েছে ভুটান এবং উত্তর দিকে রয়েছে সিকিম রাজ্য। এখানে চা ছাড়াও বাদাম, এলাচ, আদা চাষ হয়ে থাকে।
আমাকে কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না। তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। আমি যাচ্ছি ঋষভ। ঋষভ কথার অর্থ হলো পাহাড়ের মাথায় একলা গাছ। প্রায় 8,500 ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম, যা লাভা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। জলপাইগুড়ি থেকে গুরুবাথান হয়ে ঋষভ 120 কিলোমিটার। এই রাস্তাটা হয়ে আসতে পারলে খুবই ভালো, কারণ এই রাস্তাটা খুবই সুন্দর। এর আগে দেখলেন আমি গরুবাথান হয়ে এসেছি। দুদিকে সবুজ চা বাগান। যারা গাড়িতে যেতে চান তারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন।
রিজার্ভ গাড়ি ভাড়া হচ্ছে 2600 টাকা থেকে শুরু করে 3000 টাকা, আর শেয়ারে গেলে 300 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবে। যারা ট্রেক করতে ভালোবাসো, মানে যারা পাহাড়ে ট্রেক করো, তারা এই পাহাড়টিকে বেছে নিতে পারো। বা যারা বিগিনার, যারা ট্রেকার, তারা কিন্তু এই ঋষভ গ্রামটিকে বেছে নিতে পারো। ট্রেকিংয়ের জন্য এই গ্রামটি একদম আদর্শ। ঋষভকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাবডু, সেনিয়ালচু, পান্ডিম সহ নানা শৃঙ্গ। সারা ঋষভে সবসময় অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। জঙ্গলের মধ্যে ট্রেক করে যেতে পারেন। 1.5 কিলোমিটার দূরে টিফিনদারা ভিউ পয়েন্ট। সান্দাকফুর পরে ঋষভের টিফিনদারা হলো পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট। এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা ভোলার নয়। পাখি দেখা, পাখির ছবি তোলার জন্য অন্যতম সেরা গন্তব্য বা সেরা স্থান হলো কিন্তু ঋষভ। গোটা গ্রাম ঘুরে বেড়ালেই চোখে পড়বে জার, সাইডের ফ্লাই ক্যাচার, ভার্ডিটার ফ্লাই ক্যাচার, গ্রিন ব্যাকেটটি, রুফাস সেভিয়া প্রভৃতি আনা চেনা অজানা পাখি। ন্যাড়াভিলি জাতীয় উদ্যান সংলগ্ন এই গ্রামের চারিদিকে জঙ্গল। মাঝে মধ্যে সবুজ উপত্যকায় এসে আটকে পড়ে মেঘ। তখন গোটা উপত্যকা জুড়ে চলে মেঘ রোদ্দুরের খেলা।
হোটেল বুক করে যায়নি, তার জন্য হোটেল মোবাইলে দেখে হোটেল খুঁজে বেড়াচ্ছি যে কোথায় সবচেয়ে কম দামে হোটেল রয়েছে। তো এই খুঁজতে খুঁজতে এমন একটা রাস্তা ঢুকে গেছি যে রাস্তাটা খুবই খারাপ, আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার জন্য প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা। রাস্তা খুবই খারাপ ছিল এই সময়। তো অ্যাটলাস হোমস্টে পেয়েছি, যেটার নাম হচ্ছে হৃদয় হোমস্টে। খুবই সুন্দর পরিবেশন। হ্যাঁ, আপনারা চাইলে হোমস্টে যেতে পারেন। এরকম খারাপ রাস্তায় বাইক চালিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য বেশি ছবি তুলতে পারিনি। আর হোটেলে পৌঁছে 1 ঘন্টার মধ্যেই তারা টিফিন দিয়ে দেয়। টিফিন খেয়ে আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।